আজকে থেকে একটা কথা মনে বসাই রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ যখন যা করেন আমাদের ভালোর জন্য করেন। রব সব সময় আমাদের ভালোটাই চায়, খারাপ চাই না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু যে বুঝবো এমন কোন কোয়ালিটি আমাদের কাছে হুট করে কোন একটা কিছু পেলেই শেয়ার করে দিয়েন না, আমার অনুরোধ। হুট করে কোন একটা কিছু পেলেই কপি করে পোস্ট করে দিয়েন না, নিজের আইডি থেকে অন্যান্য জায়গায় সেটা পোস্ট করবেন না। ইসলামের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যেমন আপনি যখন নামাজ নিয়ে কথা বলবেন সেখানে অন্য কেউ আর ইনভলভ হবে না, সেখানে আমরাই। আপনি যখন রোজা কেন্দ্রিক কোনো কথা বলবেন সেখানে কিন্তু অন্য যারা ইসলাম থেকে বাহিরে আছেন ওনারা কিন্তু কথা বলবে না, কারণ এটা আমাদের বিষয়। কিন্তু আপনি যখন কিয়ামত নিয়ে কথা বলবেন সেখানে আমরা নয়, সবাই আছি। আপনি যখন ভূমিধস নিয়ে কথা বলবেন সেখানে আমরা সবাই আছি। আপনি যখন জালজালা নিয়ে কথা বলবেন, ভূমিকম্প নিয়ে কথা বলবেন, সেখানে শুধু আমরা নয়, সবাই আছি। আপনি যদি বলেন যে তারা খসে পড়বে, সেখানে আমরা নয়, সবাই আছি। আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথাটা এক সময় অন্য কেউ না মানলেও এখন সবাই মানতে বাধ্য হয়েছে, কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট যেভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের পৃথিবী যত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা বর্তমান বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে। এনভায়রনমেন্ট দেখলে বোঝা যায়। তো ওই কিয়ামত যেটা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামত হওয়ার আগাম কিছু সংবাদ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সাবধান করার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের কথা কখনো মিথ্যা হয়নি, হবেও না। তো এখন আপনি বলবেন যে হুজুর হাদিসে আছে, তাহলে ঘটলো না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, একটা কথা মনে রাখবেন, হাদিসে কোরআনে অনেক কিছুই আছে, কিন্তু ওইটা সব সময় যে আমরা সঠিকভাবে 100% ভাবে বুঝবো এমন কোনো কথা নেই। আমাদের এক একজনের বুঝ এক এক রকম। সেজন্য আমি একটা কথা বলি, যদি কখনো এরকম কেন্দ্রিক কোনো বিষয় পান, আল্লাহর ওয়াস্তে কখনো কপি করে পোস্ট করে দিবেন না। আগে আলেমদেরকে এই বিষয়টা নিয়ে বুঝার জন্য একটু সময় দেন। উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে একটু বসুক, আলোচনা করুক। এরপরে যদি 10-12 জন 50 জন উলামায়ে কেরাম নিজেদের আইডি থেকে বক্তব্যের মাধ্যমে সেটা জানা দেয়, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ ফেসবুকে শুধু আমরা নাই, অন্যরাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আজকে আমাদের এই বোকামির কারণে যারা ইসলামকে পছন্দ করে না, তারা এই বিষয় নিয়ে আজকে হাসি ঠাট্টা করতেছে। অথচ আমরা মানুষকে বলার সময় বলেছি হাদিসের উদ্ধৃতি দিয়ে। আজকে যারা হাসি ঠাট্টা করছে, ওই হাদিসকে তারা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলছে, ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে আমাদের ভুলের কারণে। আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করে বলবো, এখন থেকে এই কেন্দ্রিক যে বিষয়টা বলছি, যেটার মধ্যে ইনভলভ সবাই আছে, এই কেন্দ্রিক বিষয় আসলে আল্লাহর ওয়াস্তে আমাদের একটু সাবধানতা অবলম্বন করার দরকার। মনে রাখবেন, দুনিয়া উল্টাই যাক, আমরা শেষ হয়ে যেতে পারি, আল্লাহ এবং রসুলের কথা কখনো মিথ্যা হয় নাই, হবে। কিন্তু কখন কোনটা হবে, কোন তারিখে, কোন সময়ে, কোন মাসে হবে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা যেন মাস, সাল, তারিখ যেন নিজেরাই নির্ধারণ না করি, কারণ আমরা যদি এরকম করতে থাকি অন্যরা হাসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা বিশ্বাস করি, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান করুন। একটা কথা সর্বদা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, আমাদের বিবেকে ধরুক কিংবা না ধরুক, আজকে থেকে একটা কথা মনে বসাই রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ যখন যা করেন আমাদের ভালোর জন্য করেন। রব সব সময় আমাদের ভালোটাই চায়, খারাপ চাই না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু যে বুঝবো এমন কোন কোয়ালিটি আমাদের কাছে হুট করে কোনো একটা কিছু পেলেই শেয়ার করে দিয়েন না, আমার অনুরোধ। হুট করে কোনো একটা কিছু পেলেই কপি করে পোস্ট করে দিয়েন না, নিজের আইডি থেকে
অন্যান্য জায়গায় সেটা পোস্ট করবেন না। ইসলামের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যেমন আপনি যখন নামাজ নিয়ে কথা বলবেন সেখানে অন্য কেউ আর ইনভলভ হবে না, সেখানে আমরাই। আপনি যখন রোজা কেন্দ্রিক কোনো কথা বলবেন সেখানে কিন্তু অন্য যারা ইসলাম থেকে বাহিরে আছেন ওনারা কিন্তু কথা বলবে না, কারণ এটা আমাদের বিষয়। কিন্তু আপনি যখন কিয়ামত নিয়ে কথা বলবেন সেখানে আমরা নয়, সবাই আছি। আপনি যখন ভূমিধস নিয়ে কথা বলবেন সেখানে আমরা সবাই আছি। আপনি যখন জালজালা নিয়ে কথা বলবেন, ভূমিকম্প নিয়ে কথা বলবেন, সেখানে শুধু আমরা নয়, সবাই আছি। আপনি যদি বলেন যে তারা খসে পড়বে, সেখানে আমরা নয়, সবাই আছি। আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথাটা এক সময় অন্য কেউ না মানলেও এখন সবাই মানতে বাধ্য হয়েছে, কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট যেভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের পৃথিবী যত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা বর্তমান বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে। এনভায়রনমেন্ট দেখলে বোঝা যায়। তো ওই কিয়ামত যেটা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামত হওয়ার আগাম কিছু সংবাদ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সাবধান করার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের কথা কখনো মিথ্যা হয়নি, হবেও না। তো এখন আপনি বলবেন যে হুজুর হাদিসে আছে, তাহলে ঘটলো না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, একটা কথা মনে রাখবেন, হাদিসে কোরআনে অনেক কিছুই আছে, কিন্তু ওইটা সব সময় যে আমরা সঠিকভাবে 100% ভাবে বুঝবো এমন কোনো কথা নেই। আমাদের এক একজনের বুঝ এক এক রকম। সেজন্য আমি একটা কথা বলি, যদি কখনো এরকম কেন্দ্রিক কোনো বিষয়ে পান, আল্লাহর ওয়াস্তে কখনো কপি করে পোস্ট করে দিবেন না। আগে আলেমদেরকে এই বিষয়টা নিয়ে বুঝার জন্য একটু সময় দেন। উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে একটু বসুক, আলোচনা করুক। এরপরে যদি 10-12 জন 50 জন উলামায়ে কেরাম নিজেদের আইডি থেকে বক্তব্যের মাধ্যমে সেটা জানা দেয়, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ ফেসবুকে শুধু আমরা নাই, অন্যরাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আজকে আমাদের এই বোকামির কারণে যারা ইসলামকে পছন্দ করে না, তারা এই বিষয় নিয়ে আজকে হাসি ঠাট্টা করতেছে। অথচ আমরা মানুষকে বলার সময় বলেছি হাদিসের উদ্ধৃতি দিয়ে। আজকে যারা হাসি ঠাট্টা করছে, ওই হাদিসকে তারা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলছে, ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে আমাদের ভুলের কারণে। আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করে বলবো, এখন থেকে এই কেন্দ্রিক যে বিষয়টা বলছি, যেটার মধ্যে ইনভলভ সবাই আছে, এই কেন্দ্রিক বিষয় আসলে আল্লাহর ওয়াস্তে আমাদের একটু সাবধানতা অবলম্বন করার দরকার। মনে রাখবেন, দুনিয়া উল্টাই যাক, আমরা শেষ হয়ে যেতে পারি, আল্লাহ এবং রসুলের কথা কখনো মিথ্যা হয় নাই, হবে। কিন্তু কখন কোনটা হবে, কোন তারিখে, কোন সময়ে, কোন মাসে হবে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা যেন মাস, সাল, তারিখ যেন নিজেরাই নির্ধারণ না করি, কারণ আমরা যদি এরকম করতে থাকি অন্যরা হাসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা বিশ্বাস করি, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান করুন।